বিএনপি যতই নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হোক না কেন, যতই জামাতে ইসলামী এনসিপি 300 আসনের প্রার্থীর নাম ঘোষণা করুক না কেন, তারাও তলে তলে জানে আসলে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হচ্ছে না, এপ্রিলেও হচ্ছে না, ইভেন কবে হবে তারা আসলে কেউ জানে না। এটি প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি জানেন, অথবা এমন হতে পারে তিনিও আসলে এখনো জানেন না। আমার কেন যেন মনে হচ্ছে নির্বাচন হবে না, এই সরকার নির্বাচন দেবে না, এবং এর জন্য যা যা জটিলতা তৈরি করা দরকার, যা যা প্যাচ মারা দরকার, সেটি তারা করবে। অতএব সারাংশ হচ্ছে এই, দিন শেষে গেলাকলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসসালামু আলাইকুম, লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিছু কথা বলেছেন, প্রতিনিয়তই বলেন, কিন্তু আজকের কথাটি একটু গুরুত্ব দিয়ে যদি আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারবো আমরা যে নির্বাচন প্রত্যাশা করছি সেই নির্বাচনটি আসলে কবে হতে যাচ্ছে। বিএনপির মতো একটি বড় স্টেক হোল্ডারের কাছে আগামীতে নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে এটির কোনো স্পষ্ট একটি চিত্র কিন্তু তাদের কাছে নেই। তিনি গতকালকে বলেছেন, যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে। নির্বাচন কবে হবে এটি তো ঠিক নেই, আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু এর মধ্যেই পিআর পদ্ধতিতে ভোটের কথা উঠেছে। মূলত জামাত ইসলামী এটি বলছে। তারা আরো একটি ইস্যু সামনে নিয়ে এসেছে যে স্থানীয় সরকারের নির্বাচন তারা চায় জাতীয় সংসদ নির্বাচনের আগে, এবং এটি নিয়ে তারা দেশব্যাপী ক্যাম্পেইন করছে। বিএনপির তরফ থেকে বলা হয়েছে স্ট্রংলি যে এই স্থানীয় সরকার নির্বাচন করবার জন্য গণ আন্দোলন হয়নি, গণ অভ্যুত্থান হয়নি। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পরেই হবে এমনটি তারা মনে করে। অন্যান্য অনেক দলও, তাদের সমমনা দলগুলো একথা মনে করে, কিন্তু জামাতে ইসলামী, এনসিপি এবং বেশ কয়েকটি ইসলামিক দল বা সংগঠন তারা কিন্তু এটি মনে করে। এইটিকেই আসলে সালাউদ্দিন আহমেদ সংকট হিসেবে দেখছেন। তাদের ভিতরে এক ধরনের সংশয় ঢুকেছে যে এটি যদি বাস্তবায়িত করতে হয় তাহলে কিন্তু যে নির্বাচনের স্বপ্ন তারা দেখছেন, পরিকল্পনা তারা করছেন, এটি ফেব্রুয়ারিতে কেন, এপ্রিল কেন, জুন জুলাইতেও হবে না, আরো বিলম্বিত হবে। এ কারণে তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়া বা বিলম্বিত করা, এই দাবিগুলো যারা জানাচ্ছে এটি তাদের উদ্দেশ্য। তিনি রাগঢাক করেননি, স্পষ্ট করে বলেছেন। এবং তবে তিনি এটাও বলেছেন যে তাদের যে উদ্দেশ্যই থাকুক না কেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। এই কথার অর্থ হচ্ছে এই, দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে দ্রুত নির্বাচনের পক্ষে, দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে আগে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে। আসলে এগুলো তো যাচাই করবার কোনো মাপকাঠি কিন্তু আমাদের সামনে নেই। সালাউদ্দিন আহমেদ বলছেন সংস্কার এবং বিচার একটি চলমান প্রক্রিয়া, এটি আমরা জানি। তারা পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ তথা জাতীয় সংসদের নির্বাচন চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান। ইসলামী আন্দোলনের কথা তিনি বলছেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এবং ঐক্যমত্য কমিশনে যা আলোচনা হয়েছে পিআর পদ্ধতির নির্বাচন বিষয়ে ঐক্যমত্য পাইনি, মানে সেখানে সবাই একমত হয়নি। কিন্তু আমরা যেটি দেখেছি, জামাত যা চায়, এনসিপি যা চায়, ইসলামী আন্দোলন যা চায়, বা ইসলামিক ঘরানার দলগুলো যা চায়, কেন যেন প্রফেসর ইউনুস সেদিকেই মনটাকে ঘুরিয়ে নেন। তাদের সঙ্গে ঐক্যমতে পৌঁছাতে তার হয়তো আগ্রহ বেশি বা পছন্দ করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলছেন এই যে আনুপাতিক নির্বাচনের কথা বলা হচ্ছে এটি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে নেই, এবং এটি পৃথিবীর যেই যেই দেশে আছে সেখানে কিন্তু অনেক জটিলতা আছে, এটি তিনি তুলে ধরেছেন। কারণ তিনি বলছেন যে আনুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে নির্বাচনের সংশ্লিষ্ট আসনের ভোটাররা কিন্তু জানতে পারবেন না কে তাদের এমপি হবেন। কথা তো ঠিক, তারা জানতে পারবেন না। এটি আনুপাতিক ভোটের ভিত্তিতে এটি নির্বাচিত হবে, এটি ওই দলীয় প্রধানরা কিন্তু বলতে পারবেন। এবং তিনি বলছেন যে জনগণ যে এমপিদের কাছে তারা যাবেন, নির্ধারিত কোন ব্যক্তিকে তারা খুঁজবেন, তারা এই ব্যক্তিকে খুঁজে পাবেন না। তিনি বারবার করে বলছেন, বিএনপির অন্যান্য নেতারাও বলছেন, গণতন্ত্রকামী মানুষ স্থানীয় নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য নয়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন। এবং এই গণ অভ্যুত্থান হয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। সেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হলে নির্বাচন করতে হবে। ইসলামী আন্দোলন বলছে যে পুরনো পদ্ধতি তারা পছন্দ করছে না। ঘুরে ফিরে একটাই চেষ্টা, একটাই চিন্তা, কারণ সবাই জানে
বর্তমান পদ্ধতিতে, বিদ্যমান পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপির বিজয় কেউ রোধ করতে পারবে না। এটি জামাত চায় না, ইসলামী আন্দোলন চায় না, এনসিপি চায় না, এমনকি প্রফেসর ইউনূস হয়তো চান না, কারণ তার আরো অনেক রাজনৈতিক এজেন্ডা আছে বা থাকতে পারে। এবং ঐক্যমত্য নিয়ে যে হতাশার কথা সালাউদ্দিন আহমেদ দু একদিন আগে বললেন, খানাপিনা হচ্ছে, এটি নিয়ে আমরা একটা কন্টেন্ট করেছিলাম। গতকালকেও তিনি একজন উপদেষ্টাকে উদ্দেশ্য করে একটু হাস্যরস করেই বলেছেন যে ঐক্যমত্যের যে অবস্থা দেখছি তাতে আসলে এটি নিয়ে একটি কবিতা লিখে ফেলেন, বলেই তিনি আবার তাকে সেই কবিতার একটি চরণও শোনালেন যে তোমাকে পাওয়ার জন্য হে সংস্কার আর কত খানাপিনা করতে হবে। আমরা তো জানি সেই বিখ্যাত কবিতাটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটিকেই তিনি প্যারোডি করে বলেছেন। এটি আসলে যত হাস্যরস করেই বলুন না কারণ এটি বিএনপির মনের মনোবেদনার কথা, যন্ত্রণার কথা। কারণ নির্বাচন হলে ক্ষমতা সুনিশ্চিত, নির্বাচন বিলম্বিত হলে ক্ষমতায় যাওয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে, এটি সকল তাত্ত্বিকরা বলছেন, নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। এই কারণেই বিএনপির ঐক্যমত্য কমিশনের নানান আলাপ আলোচনা এবং নানান যুক্তি তর্ক, নানান ফাঁক ফোকর নিয়ে তাদের এত অভিমান বা তাদের এত অভিযোগ, তাদের এত অনুযোগ। তিনি বলছেন সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এটাই হচ্ছে নিয়ত। তো তিনি বলছেন এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হয়, এটি তিনি প্রশ্ন করেছেন। ওই যে বিচার মানি কিন্তু তাল গাছটা আমার, এটি তারা চান। আর আরেকটি বিষয় আমার মনে পড়ছে, আমি অনেক আগে বিশ্বখ্যাত ভারতীয় সাংবাদিক প্রয়াত কুলদীপ নায়ার, তিনি বাংলাদেশ অবজারভারে কলাম লিখতেন, সেই কলামে একটি লেখা লিখেছিলেন অনেক আগে, এরশাদ বিরোধী আন্দোলন তখন চলছে। সেই লেখাতে তিনি একটি কথা লিখেছিলেন যে ইফ ইট ইজ এ কাপ অফ টি দেন গিভ মি এ কাপ অফ কফি, এন্ড ইফ ইট ইজ কফি দেন গিভ মি এ কাপ অফ টি। অর্থাৎ চাওয়া এবং পাওয়ার মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, যৌক্তিকতা না থাকে, তাহলে আসলে চাওয়াটা চাওয়ার জন্যই আর পাওয়া কিছু হয় না, অর্থাৎ দাবি পূরণ হয় না। বর্তমানে নির্বাচন নিয়ে যতই আশাবাদের কথা বলা হোক না কেন, লন্ডন বৈঠক তারেক রহমানকে যতই আশাবাদী করে তুলুক না কেন, বা অন্য কোনো কাহিনী এর ভিতরে থাকুক না কেন, নির্বাচন যে হচ্ছে না, নির্বাচন যে হবে না, এইসব সিমটমই কিন্তু তা বলে দিচ্ছে। কারণ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি যদি সুরাহা না হয়, সেক্ষেত্রে প্যাচ মারবে জামাতে ইসলামী। তো যেই জামাতে ইসলামী ঐক্যমত্য কমিশনের বৈঠকে না এলে পেরেশান হয়ে যান প্রধান উপদেষ্টা, ফোন করে অনুরোধ করে তাদেরকে আনেন, যখন তারা বলবেন আমরা নির্বাচন করব না। ইতিমধ্যে অন্যান্য ইস্যুতে এনসিপি দু একবার বলেছে আমরা তাহলে নির্বাচন করব না। এখন তারা নির্বাচন করলে কি হবে আর না করলে কি হবে সেই বিবেচনা তো পরে। প্রফেসর মোহাম্মদ ইউনূস হয়তো মনে করবেন যে এনসিপি নির্বাচন না করলে সে নির্বাচন আয়োজন করে লাভ কি, কারণ এটি তো তার স্বপ্নের দল, তার পরিকল্পনার দল, তার পৃষ্ঠপোষকতায়, তার প্রশ্রয়ে গড়ে ওঠা দল। এই কথাগুলো এই কারণেই বললাম যে ঐক্যমত্য কমিশনের যত আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্য দিয়ে যে জাতির মঙ্গল হবে সেই লক্ষ্য নিয়ে আসলে তারা কেউ এগোতে চাইছে না। এটি আমার কথা নয়, সালাউদ্দিন আহমেদের কথাই যদি আমি এবার ধার করি, তিনি বলছেন অন্তর্বর্তী সরকার এই সংস্কার এমন ভাবে করতে চাচ্ছে, সংবিধানে এমন সংস্কার ঢুকাবো, মানে ঐক্যমত্য কমিশন বা সরকারের তরফ থেকে বলা হচ্ছে কেউ যাতে বিলুপ্ত করতে না পারে। তিনি বলছেন এটা তো বাইবেল নয়, এটা ধর্মগ্রন্থ নয়। আর অন্তর্বর্তী সরকার কেনই বা এত কঠিন মানসিকতা পোষণ করছে যে এমন সংস্কার ঢোকাবো চাইলেও কেউ এখানে আর কিছু করতে পারবে না? আসলে কি তাই? সেটি কি হবে? হবে না তো। কারণ সালাউদ্দিন আহমেদ মনে করছেন, এটি সকলেই মনে করেন, সংস্কার হবে আলোচনার প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষাপটে, চাহিদা অনুযায়ী। এটি 5 বছর পরে, 10 বছর পরে, 2 বছর পরে, 20 বছর পরে আবার পরিবর্তিত হতে পারে। এটি তো বাইবেল নয়, এটি তো মহাগ্রন্থ কোরআন নয়, এটি চেঞ্জ হবেই। জনগণের কল্যাণে যেহেতু এই সংস্কারের চিন্তা, ঐক্যমত্যের চিন্তা, জনগণের চাহিদার প্রেক্ষিতে নতুন প্রজন্ম যদি নতুন কোনো সমীকরণ সামনে নিয়ে আসে, প্রস্তাবনা পরামর্শ নিয়ে আসে, তখন কিন্তু এটি মেনে নিতে হবে এবং পরিবর্তন করতে হবে। তো সামারি যদি এভাবে করি, বিএনপি যতই নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হোক না কেন, যতই জামাতে ইসলামী এনসিপি 300 আসনের প্রার্থীর নাম ঘোষণা করুক না কেন, তারাও তলে তলে জানে আসলে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হচ্ছে না, এপ্রিলেও হচ্ছে না, ইভেন কবে হবে তারা আসলে কেউ জানে না। এটি প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জানেন, অথবা এমন হতে পারে তিনিও আসলে এখনো জানেন না। তিনি হয়তো ভাবছেন এভাবেই চলুক, যখন যেটা দেখা যায় অ্যাডক বেসিস
কেস টু কেস সমাধান করতে যাব, না হলে তো পদত্যাগ নাটকের মতো অভিনয় আছেই, আমরা সেটি দেখব। দর্শক, সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত অভিমত, আপনারা আমাকে যাই বলুন না কেন, আমার কেন যেন মনে হচ্ছে নির্বাচন হবে না, এই সরকার নির্বাচন দেবে না, এবং এর জন্য যা যা জটিলতা তৈরি করা দরকার, যা যা প্যাচ মারা দরকার, সেটি তারা করবে। অতএব সারাংশ হচ্ছে এই, দিন শেষে গেলাকলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন অনেক প্রলম্বিত হতে চলেছে, এটি আমার মনে হচ্ছে। তবে আমার ধারণা ভুল প্রমাণিত হলে আমি কিন্তু খুশি হব। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।